আসলে সরকারি দল হিসেবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সরকারি দলে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে, কিন্তু আসলে লোকাল পর্যায়ে গেলে এই বাস্তবায়নটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। খাল পুনরুদ্ধারের অনেক এই সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে খাল পুনরুদ্ধারের অনেকগুলা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। না আমরা যারা ঢাকা শহরে থাকি কিংবা হচ্ছে যারা কোনো উপশহরে থাকি কিংবা যারা কোনো পৌরসভায় থাকি, ওই সকল পৌরসভা, উপশহর কিংবা সিটি কর্পোরেশনের কয়টা খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে? কারণ এই জায়গার ল্যান্ড ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত দোকানের ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত ভবনের ভ্যালু অনেক বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি এগুলো পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশ তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় হচ্ছে জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত, যদি ঘূর্ণিঝড় হয় সবার আগে এই অঞ্চলে প্রভাব পড়ে, এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। যদি হচ্ছে পানি দূষণ হয় তাহলে এই অঞ্চলের মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। যদি হচ্ছে বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন করে যদি হচ্ছে কোনো ধরনের জলোচ্ছ্বাস হয় তাহলে হচ্ছে এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শুধু ভূমিকম্পের কথা বলবো না, তো ভূমিকম্প হলে যে শুধুমাত্র শহর কিংবা উপকূল ব্যতীত অন্য অঞ্চলকে এফেক্টেড করে তা না, সেটাও উপকূলীয় অঞ্চলকে কোনো কোনো ক্ষেত্রে এফেক্টেড করে। এই ক্ষেত্রে সেন্ট মার্টিনের উদাহরণ, যা হচ্ছে শুধুমাত্র একটা ভূমিকম্পের মধ্য দিয়ে সেন্ট মার্টিন অনেক প্রায় কয়েক মিটার উপর উঠে আসে।